প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে কানাডা ও মেক্সিকোর পাশাপাশি চায়নাও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রবিবার এক বিবৃতিতে চায়নার বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এর বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছে তারা। অন্যদিকে কানাডার সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে আমেরিকার পণ্য বর্জন করতে কানাডার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শনিবার কানাডা ও মেক্সিকোর প্রায় সব পণ্যে 25% এবং চায়নার পণ্যে বর্তমান হারের চেয়ে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের এমন পদক্ষেপের পরপরই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকার পণ্যে পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম বলেছেন, তিনিও আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনিও আমেরিকার পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণাই দিবেন। অন্যদিকে চায়নার বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ট্রাম্পের এই শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করবে। ট্রাম্পের পদক্ষেপের কড়া নিন্দা জানিয়ে রবিবার এক বিবৃতিতে তারা জানায়, চায়না অবশ্যই তার অধিকার ও স্বার্থ রক্ষায় পাল্টা পদক্ষেপ নেবে। বিবৃতিতে আরো বলা হয়, নতুন শুল্ক আরোপ শুধু আমেরিকার নিজস্ব সমস্যা সমাধানে অকার্যকরী নয়, বরং স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকেও ক্ষুণ্ণ করে। কানাডার সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রাম্পের পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। কানাডার সাবেক অর্থমন্ত্রী ও লিবারেল পার্টির পরবর্তী নেতা পদপ্রার্থী ফ্রিল্যান্ড বলেন, আমেরিকার বিরুদ্ধে কানাডাকেও কড়া পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি কানাডার নাগরিকদের আমেরিকার পণ্য বর্জনেরও আহ্বান জানান ফ্রিল্যান্ড। এদিকে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, আমেরিকায় ফেন্টানলের প্রবাহ ও অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা না করলে পরিণাম ভোগ করতে হবে দেশগুলোর। ক্রিস্টি নোম দাবি করেন, দেশের উত্তর সীমান্ত খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমেরিকার সন্ত্রাসী নজরদারি তালিকায় থাকা ব্যক্তিরাও উত্তর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে। তাই উত্তর সীমান্ত সুরক্ষিত করতে কানাডার কাজ করা প্রয়োজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আগে থেকেই এমন পদক্ষেপের বিষয়ে দেশগুলোকে সতর্ক করে আসছিলেন বলে মন্তব্য করেন ক্রিস্টি নোম। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে দেশে অনেক পণ্যের দাম বেড়ে যাবে। ট্রাম্প দেশের মানুষকে দেয়া তার প্রতিশ্রুতির বিপরীত কাজ করছেন বলেও মন্তব্য করেন ওয়ার্নার। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, শুল্ক যুদ্ধে স্টেটের বাসিন্দাদের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন। হোকুল বলেন, কানাডা ও নিউ ইয়র্ক একটি অঞ্চলের মতো, পরস্পরের সঙ্গে অনেক বাণিজ্য বিদ্যমান। পাল্টাপাল্টি শুল্ক আরোপে ভোক্তা, কৃষক, উৎপাদক সবাই ক্ষতিগ্রস্ত হবে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্লেন আইভি বলেন, ট্রাম্পের শুল্ক যুদ্ধে ভোক্তাদের খরচ বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। অপরদিকে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কানাডা, মেক্সিকো, চায়নার উপর শুল্ক আরোপের ফলে দেশের মানুষের সাময়িক ভোগান্তি হতেও পারে, আবার নাও হতে পারে। তবে আমেরিকার মূর্খ দেশ থাকবে না, শুরু হবে আমেরিকার স্বর্ণযুগ। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।